হরে কৃষ্ণ। যদি ভেবে দেখুন, যদি আমরা কখনো না মরি, আর কখনো না মরি, তাহলে কি আমরা যাদের আঁকড়ে ধরে বসে আছি তারা কি আমাদের একইভাবে ভালোবাসবে? আমি আমার নাতি পুতি ছেলে মেয়ে, তার আবার বিয়ে দিয়ে তার নাতি পুতি তার ছেলে মেয়ে নিয়ে থাকতেই থাকি, আর কোনো দিন এমন নিয়ম হলো যে আর মরবো না, ছেলে মেয়ে সবাই জেনে গেল আর কোনো দিন মরবো না আমি, তাহলে আমাদের কি সেই ভালোবাসাটা একইভাবে থাকবে না। এইটা জেনে নিতে হবে যে এই জগতে যে আমরা ভালোবাসার বন্ধনে পড়ে আছি, সেটা আমাদের দুঃখ আছে বলেই কিন্তু সেই বন্ধনটাও আছে। যে মানুষ, আমরা মরি কখন জানেন? যখন আমরা যাকে আঁকড়ে ধরে আছি সেই সুতোটা কেটে দেয়। সে মনে মনে ভাবে কবে মরবে মা, কবে বাবা চলে যায় কে জানি। এই যে মন থেকে যে সে বিদায় দিতে প্রস্তুত হয়ে গেল, এটাই তার সুতো কাটা। এই ছেদটা যখনই সে চিন্তা করলো, তখনই কিন্তু আমরা মরি। আর আমরাও যখন চিন্তা করি যে কি জানি আর কতদিন বাঁচব, যতক্ষণ পর্যন্ত আমরা মায়ার শেষ সুতোটাকে ধরে রাখি, সে ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, গৃহ হোক, সম্পদ হোক, ততক্ষণ কিন্তু আমরা মরি না। তাই এই অনিত্য পৃথিবীতে একমাত্র ভালোবাসা যদি প্রকৃতবাসী, সে ভগবান জীবনের অন্তিমে দেখা যায়, বিছনায় পড়ে দেখুন তো কটা দিন আপনাকে সেবা করবে আপনার ছেলে মেয়ে, কটা দিন আপনার নাতি নাতনি একদিন বলবেই। যে ছোট্ট নাতিটাকে নিয়ে আপনি ঘুরে বেড়ান, যে ছোট্ট নাতিটার হাসি দেখে আপনার হৃদয় কল্লোলিত হয়, যে ছোট্ট নাতির মুখ দেখে মুখের প্রতিটা বাক্য আপনার অমৃত সমান লাগে, সেই নাতি আপনাকে বলবে যে কবে যাবে ওপরে দিদা, কবে যাবে ওপরে দাদু। কেননা আপনি চলে গেলেই সেই জায়গাটা সে গ্রহণ করবে। তাই এই জগতে প্রকৃত ভালোবাসা, প্রকৃত যদি, তাহলে আমরা যাদের নিয়ে পড়ে আছি সেটা অসত্য, তারা মোটেই আমাকে প্রকৃত ভালোবাসে না। তারা একটা সময় পর্যন্ত, লিমিট পর্যন্ত ভালোবাসবে লিমিট পর্যন্ত, কিন্তু আনলিমিটেড ভালোবাসা একমাত্র ভগবানই দিতে পারে, যে কখনো আপনাকে তাড়িয়ে দেবে না। তাই সেই তদ্ধামং পরমং মম, যে ধাম থেকে আর ফিরে আসতে হয় না, সেই ধামে গতি, সেই ধামের জন্য প্রেরণা, সেটাই আমাদের জীবন, সেটাই লাভ করতে হবে। হরে কৃষ্ণ।